নমস্কার। আজকে একটু মনটা খারাপ, আর এই যে সাইকেলের ফটোটা দেখাচ্ছি, এই সাইকেলটা চুরি হয়ে গেছে ফ্ল্যাটের নিচ থেকে, তো মনটা খারাপ। আর সাইকেলটা ছেলের খুব প্রিয় সাইকেল ছিল। যখন ব্যাঙ্গালোরে ছিলাম ছেলেকে দেওয়া হয়েছিল। সাইকেলটার বয়স হয়েছিল 3 বছর, আর প্রচুর হাত সেটিং হয়ে গেছিলো ছেলের এই সাইকেলটা। তো জানি না কারো দরকার পড়েছে, সাইকেল নিয়ে গেছে। আর এই যে আবার কিনে দেয়া হচ্ছে। আজকে কলকাতায় সাইকেল কিনতে গেছিলো হাজব্যান্ড, ছেলে মেয়ে 3 জনে, আমি যাইনি। আর ওদের সাইকেল পছন্দ হয়েছে, ওই যে মেয়ে ফটো তুলে পাঠিয়েছিল আমাকে। তো আমি বললাম ঠিক আছে এটাই নাও। আর এই যে ছেলে কলকাতা থেকে সাইকেল চালিয়ে আসছে, মানে সুন্দর সাইকেল চালাতে জানে, আর সঙ্গে ছেলের পাপা আছে। তো আর আস্তে আস্তে করে সাবধানে করে নিয়ে আসছে, রাস্তা দেখিয়ে দেখিয়ে, মানে ব্যাক সাইড থেকে বাঁ সাইড দিয়ে। আর একটু ভিডিও করেছে মেয়ে। তো মনটা প্রচণ্ডই খারাপ, যার কারণে আবার দেওয়া হলো। এইবারে সাইকেলটা বাড়ির ভেতরে হাওড়াতে চলে এসেছে, গিয়েছিল মনে হয় পার্ক স্ট্রিট, ওই সাইডে গিয়েছিল। আর হাওড়া ব্রিজে চলে এসেছে, অনেকটাই এসে গেছে। দারুণ সাইকেল চালাচ্ছে। আর আমার তো যখন রেকর্ডিংটা দেখি ভয়ই পাচ্ছিলাম। এরকম করে আমি চিন্তা করছিলাম যে সাইকেল যখন পছন্দ হবে অত দূর থেকে কি করে নিয়ে আসবে। নতুন যেটা আগে চড়ছিল সেটা তো হাত সেটিং ছিল, আর এটা তারপরে আস্তে আস্তে করে এসেছে। যাই হোক, ছেলে ভালো সাইকেল চালায়, তো ঠাকুরের কৃপায় ভালোভাবেই বাড়ি চলে এসেছে। আর এখানের কি চোরের উলোমালা বলুন। এই পথ থেকে কত সাবধানে থাকতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এই পরিস্থিতি, আমাদের সেটা জানা ছিল না। যখন বিভিন্ন স্টেটে থেকে এসেছি, এই চুরির সম্মুখীন হইনি, কোনো ফালতু ঝামেলার মধ্যে পড়িনি। আর কোনো ব্যাঙ্গালোরে তো কোনো কথাই হবে না, চুরি চারার কোনো ব্যাপার নেই, ভদ্রই ব্যবহার সবার পেয়েছি। আর আমরাও ভদ্র ব্যবহার করেছি সবার সাথে। আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী পরিস্থিতি, মানে নিজের যে জন্মভিটে, নিজের যে মানে মাটি, সেই মাটিতেই এখন থাকতে যেন ভয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সাইকেল ছোটোখাটো ব্যাপার, সাইকেল তো নিচ্ছে, এখানেও যা পরিস্থিতি শুরু হয়েছে, কত সাবধানে থাকতে হবে। তো যাই হোক, বেশি কথা বলবো না এই বিষয়ে। আর সাইকেলটা এবারে বাড়ির ভেতরে একদম, আর সিঁড়ির নিচে আর রাখবো না, আর একদম বাড়ির ভেতরে করে দেব। কারণ আমার বাড়িটা গ্রাউন্ড ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোরে, তো মানে দুতলা আর কি যেটা বলে। তো আরামসে ওঠানামা করতে পারবে, আর করতে হবে, কষ্ট হলেও করতে হবে, কিছু করার নেই। এটাও দামি সাইকেল, এটাও এরকমই 26,500 টাকা পড়েছে, এই ব্যাপার। এরপরে আবার সাইকেল নিয়ে এসে যখন নিয়ে আসবে, সাইকেলটা পুজো টুজো করবো, তারপরে আবার কচ্ছপ কিনতে যাবে। ছোট ছোট কচ্ছপ, আমার একটা বড় কচ্ছপ আছে, আর আমাদের এই ফ্ল্যাটে কেউ কচ্ছপ দেখে তাদেরও দরকার। তো ব্যাঙ্গালোরে অনলাইনে বুক করা হয়েছিল, সেটা এসেছে, হাওড়াতেই আসবে, ওরা আবার যাবে। আর সেটা 5টা নিয়ে আসবে, 4টে আনতে বলেছে যে নেবে, আর আমাদের একটা আবার ছোট রাখবো, এই ব্যাপার। কত ভিডিও করেছে সাইকেল, আর দেখতে ভালো লাগছে, বেশ চালাচ্ছে। আর আমিও পুরো ভিডিওটা এই কারণে দিলাম, দেখছি যে কিভাবে চালিয়ে চালিয়ে আসছে। বাড়ির কাছে চলে এসেছে, আর এখান থেকে আবার মেয়ে একটুখানি চালাচ্ছে, দেখছে সাইকেলটা চালাতে পারে কি না। তো ভালোই পারছে। আর মেয়েরও সাইকেল আছে, সেটা একটু ছোট। মেয়ের সাইকেলটা পছন্দ হলো না, সেটাও নিচেতে আছে, ছেলেরটাই পছন্দ হয়েছে। জানি না বাবা, চোরেদের কি মাথায় আছে, আর চোর বোঝা মুশকিল, এই ব্যাপার। এই যে একদম বাড়ির ভেতরে উঠিয়ে নিয়েছি। আর এটাকে আজকে আর করবো না, যেহেতু বিকেল হয়ে গেছে, এটাকে কালকে পুজো করব।
ওরা আবার এই সাইকেল টাইকেল রেখে আবার কচ্ছপ আনতে গেছিলো। আজকে ওদের যত কাজ, মানে হঠাৎ করে আবার ফোন করে দিয়েছে যে এসে গেছে। অনেক দিন ধরে 2-2.5 মাস ধরেই কচ্ছপের পিছনে পড়ে থাকা হয়েছে আসেনে করে। তো ফাইনালি এসে গেছে, ফোন করতেই ওরা ছুটে গিয়ে আবার নিয়ে আসলো। কত কিউট। আর এই এত ছোট থেকে বড় হয়। আমাদেরও যখন ওরা ব্যাঙ্গালোরের কচ্ছপ, ওখান থেকেই ছোট এরকম নেওয়া হয়েছিল। ওটার বয়স 4 বছর। আর আমার ছেলের জন্মদিনে গিফট করা হয়েছিল। প্রচণ্ড ভালোবাসে অ্যানিম্যালস, তো সেখান থেকে এত বড় হয়েছে। আমার ব্লগে দেওয়া আছে কচ্ছপের ভিডিও। আর এই ছোট ছোট কচ্ছপগুলো একটু একটু করে বড় হবে। এত কিউট আর এত সুন্দর, এরা লাফালাফি করে, দেখতে ভালো লাগে। তো 4টে দিয়ে দেওয়া হবে। আর আমাদের ফ্ল্যাটেরই একজন বলেছিল, তাই জন্য। আর এটা ব্যাঙ্গালোরেই ওই অনলাইনে বুক করা হয়েছিল। আর আমাদের একটা আবার ছেলের পছন্দ, সেটা একটা আবার রেখে দেওয়া হবে। তো নিয়ে এসে আর প্রথমে এরকম করে দেখছে, হালুচালু করছে আর দেখে নিচ্ছে কার কিছু প্রবলেম আছে কিনা। ছেলে এটা ভালো খুব পারে আর এইসব পছন্দ করে। তো ও পছন্দ করলেও আর খাওয়ানোর দায়িত্ব আমার আর হাজব্যান্ডের। হাজব্যান্ড জল চেঞ্জ করে, পটি টটি করে, আর আমি খাওয়াই। এবার একটু বড় ছোট ছিল, এইরকম কম্পেয়ার করছে ছেলে, এত ছোট থেকে এত বড় হয়েছে। আর ওদের এই সন্ধ্যাও হয়ে গেছে, আমি এদিকে ধুনো জ্বেলেছি, ধুনো দিচ্ছি, আর ওরা খেলা করছে, এই কথা বলছি, গল্প করছে। ও কম্পেয়ার করছে এত ছোট থেকে এত বড় হয়ে গেল। আর এইটার 4 বছর বয়স, এই ব্যাপার। আর এখন একে মাছ খাওয়াবো না, চিংড়ি মাছ এটা প্রচুর খায়। ওটা এখন ওদের যেটা আছে খাবারটা সেটাই খাবে। আর 1 মাস আমাদের বাড়িতে থাকার পরে, এর বয়স কত জানি না, হয়তো 1-1.5 মাসই হবে। আমার বাড়িতে 1 মাস থাকার পরে তারপরে একটু একটু করে চিংড়ি মাছ দেওয়া হবে। ওই যে একটা রেখে দিয়েছে আর 4টে দিয়ে চলে আসছে। আর এই যে এইরকম খাবার, ওদের এরকম খাবার থাকে, তো এইটাকে এখন দিতে হবে। তো কেমন কি সুন্দর কুটকুট করে খাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগে। আমার হাজব্যান্ডের পড়ার টেবিলে এটা রাখা আছে। একবার ছেলের টেবিল